আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য প্রশাসনের হাল ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র এবং শেষ ভরসা মনোজ কুমার বর্মা। সম্প্রতি কলকাতা পুলিশ কমিশনার তথা নগরপালের সিংহাসনে বসেছেন এই মনোজ তথা আইপিএস মনোজ কুমার বর্মা। আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মার্ডারের পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে যে নাগরিক সমাজের প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে, যা ইতিমধ্যে পুলিশ প্রশাসনে আলোড়ন সৃষ্টি করেছে এবং তোলপাড় নিয়ন্ত্রণ করতেই শেষ পর্যন্ত এই মনোজ কুমারের উপরই ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন আজকের এপিসোডে এই মনোজ কুমার বর্মা আসলে কে, কিভাবে তিনি কলকাতা পুলিশ কমিশনার পদে উন্নীত হলেন, তার সংক্ষিপ্ত ইতিহাস এবং ব্যক্তি জীবন সম্পর্কে কিছু জেনে নিই। 1998 ব্যাচের আইপিএস অফিসার মনোজ কুমার পুলিশ প্রশাসনের একটি অতি পরিচিত মুখ। এই পরিচিতির বেশিরভাগটাই অবশ্য তার জঙ্গি মেজাজ এবং সেই সঙ্গে কাজের প্রতি ঐকান্তিক নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার জন্যই। কখনো পাহাড়ে গুরুং বাহিনীর সঙ্গে সংঘর্ষে চোয়াল ভাঙা অবস্থায় ডিউটি চালিয়ে যাওয়া, কখনো বা 144 ধারা জারি থাকা ব্যারাকপুরে শান্তি ফেরাতে রায়াট গিয়ারের পরোয়া না করে বন্দুক হাতে দুষ্কৃতীদের তাড়া করা। জংলা ছাপ ক্যামোফ্লেজ উর্দির মনোজকে ইতিমধ্যে অ্যাকশন মোডে দেখে ফেলেছে রাজ্যবাসী। শোনা যায় তার দাপটেই নাকি শেষ পর্যন্ত কোণঠাসা হয়ে পড়েছিলেন অর্জুন সিংয়ের বাহিনী। স্বভাবতই এই মনোজকে একটু বেশি করেই সেই সময় থেকেই চেনে অর্জুন সিং। কলকাতার পুলিশ কমিশনার হওয়ার পর এই মনোজকে নিয়ে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সাবধান বাণীও দিয়েছেন বর্তমানের বিজেপি নেতা অর্জুন সিং। 1968 সালের 30 সেপ্টেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরে জন্মগ্রহণ করেন এই মনোজ কুমার। ছোটবেলা থেকেই অনেক মেধাবী এবং বেপরোয়া ছিলেন এই মনোজ। হতে চেয়েছিলেন ইঞ্জিনিয়ার, তবে মাত্র 30 বছর বয়সেই ইউপিএসসি পরীক্ষায় পাস করেন। আর এর পর থেকেই ঘুরে আর তাকে দাঁড়াতে হয়নি। 1998 সালে কর্মসূত্রে আইপিএস অফিসার হিসেবে তার কাজে যোগ দেন। বর্তমানে 56 বছর বয়সী কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা 2 পুত্র সন্তানের জনক এবং এই 2 পুত্র সন্তানও দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির কৃতী ছাত্র এবং বর্তমানে চাকরিরত। পত্নী সারদা গৃহবধূ। ছাপ্পান্ন বছর বয়সী মনোজের অসম সাহসিকতার কাহিনী পুলিশ বাহিনীতে বারে বারেই ঘুরে ফিরে এসেছে, যার মধ্যে কিছু সত্য, আবার কিছু। দার্জিলিংয়ের সিপচুতে বিমল গুরুংয়ের বাহিনীর সঙ্গে সংঘর্ষে চোয়াল ভেঙে যাওয়ার পরেও ঘটনাস্থল থেকে সরে না গিয়ে ভাঙা চোয়াল নিয়েই লড়েছেন তিনি। একসময় কলকাতার গোয়েন্দা বিভাগে পুলিশ হিসেবে থাকাকালীন এক বিপন্ন ব্যবসায়ী তাকে উপঢৌকন দিতে এলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সোটান লকআপে ভরে দেন, সেই সঙ্গে ধমকও দেন। কোথায় কি বলছেন জানেন না, কি ভেবেছেন সব কিছু টাকা দিয়ে কিনে নেবেন? তবে এই চোয়াল ভাঙার ঘটনার অনেক সাক্ষী থাকলেও ব্যবসায়ীকে এই যে ধমক এবং লকআপে ভরার যথাযথ তথ্য প্রমাণ কিন্তু মেলেনি। তবে তার কর্মপদ্ধতি সম্পর্কে পরিচিতিরা বলে থাকেন তার পক্ষে এই ঘটনা ঘটাটা কিন্তু একেবারেই অসম্ভব নয়। অবিভক্ত মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন মাসে অন্তত 22 দিন করে নাইট ডিউটি করতেন। রাজ্য পুলিশের এক পদস্থ অফিসার এই মনোজ বর্মার সঙ্গে লালগড় অপারেশনের কথা স্মরণ করে বলেন, এই অপারেশনের সময় 2টো দিক থেকে ঢুকেছিলাম আমরা। একটা গোয়ালতোড় দিয়ে ঢুকেছিলাম কাদাশাল রামনগর হয়ে কাঁটাপাহাড়ি, আরেকটা বাহিনী ভুলাভেদা হয়ে কাঁটাপাহাড়ি। মনোজ প্রথমে এই বাহিনীর সঙ্গে অর্থাৎ প্রথম বাহিনীর সঙ্গে মাওবাদী এলাকা দখল করতে কাঁটাপাহাড়ি গিয়েছিলেন। সেখানে ক্যাম্প তৈরি করে পুনরায় ফিরে গিয়েছিলেন দ্বিতীয় বাহিনীর কাছে। তাদের সঙ্গে আবারও অন্য পথে কাঁটাপাহাড়ি এসেছিলেন। আমরাও ওর পরিশ্রম করার ক্ষমতা দেখে হাঁ হয়ে গিয়েছিলাম। দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের এক আধিকারিকের বক্তব্য এই একই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু প্রকাশ হয়, তবে কাহিনীটা ছিল একটু অন্যরকমের। সময়টা 2023 অর্থাৎ গত বছরের কথা আমরা বলছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে সাগর মেলার আগেই সেখানে পৌঁছে গিয়েছেন এই মনোজ কুমার। সারা দিন ডিউটি করার পর খবর পেয়েছিলেন সাগরের চড়ায় একটা ভেসেল আটকে গিয়েছে। তড়িঘড়ি সেই রাতেই হোভারক্রাফট নিয়ে ছুটেছিলেন আটক জলযানের যাত্রীদের উদ্ধার করতে। চড়া থেকে সমস্ত যাত্রীদের উদ্ধার করে যখন সাগর দ্বীপের নিজের অস্থায়ী ক্যাম্পে ফিরেছিলেন তখন রাত 1:30 বেজে গেছে। 2011 সাল
রাজ্যে ক্ষমতার পারাবদলের পর প্রায় 2 বছর কম্পালসারি ওয়েটিংয়ে ছিলেন তিনি, কিন্তু অলসতা তাকে কোনোভাবেই স্পর্শ করতে পারেনি। রোজ ঘড়ি ধরে অফিসে গিয়েছেন, সারাটা দিন কাটিয়েছেন অফিসে। এ প্রসঙ্গে তার এক অধস্তন অফিসার বলছেন, ওই 2 বছর একদিনেও নাকি তিনি ছুটি নেননি। এতটাই মনের জোর এই মনোজ স্যারের, এতটাই শৃঙ্খলাবোধ তার মধ্যে। আর এই পুলিশদের মধ্যে শৃঙ্খলাবোধ তথা ডিসিপ্লিনতাই কিন্তু প্রথম একটা শর্ত বলা চলে, প্রথম একটা গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে গুণাবলী বলা চলে। তিনি এও বলেন, বিনীত স্যারের ভালো মানুষ, সৎ, কিন্তু একটু রগচটা, একটু একগুঁয়ে। উনি যখনই যেখানে থেকেছেন সহকর্মীরা ওকে নিয়ে একটু বিরক্ত হয়েছেন। মনোজ স্যার টিম ম্যান, উনি সারা দিন রাত নিজে কাজ করবেন, কিন্তু কাউকে কিছুই বলবেন না। তখন অন্যেরা লজ্জা পেয়ে বরং ওর সঙ্গে কাজ করতে শুরু করে দেবে। রাঢ়বাংলার মাওবাদী দমন অভিযোগে সক্রিয় থেকেছেন এই মনোজ কুমার। উত্তরের পাহাড় যেমন সামলেছেন, তেমনি দক্ষিণের শিল্পাঞ্চলেও শান্তি ফিরিয়ে নিয়ে এসেছেন। অর্থাৎ যেখানেই সমস্যা সেখানেই মনোজের ওপর ভরসা রেখেছেন প্রশাসক, সে বামামলি হোক কিংবা অবামামল। কিন্তু কলকাতা পুলিশকে কি বর্তমানে সংকট থেকে তুলতে পারবেন এই মনোজ কুমার বর্মা? যদিও পুলিশ বাহিনী থেকে এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না এক কথায় জবাব আসেনি। এক অফিসার বলছেন, ওর থেকে ভালো পুলিশ অফিসার এ রাজ্যে খুব কমই আছেন, কিন্তু এমন এক অদ্ভুত সংকটের সময় বাহিনীকে টেনে তোলা ওর পক্ষে হয়তো কঠিন হতে পারে, কারণ উনি একজন অসম্ভব দক্ষ পুলিশ অফিসার। বাট হি ইজ অ্যান এক্সিলেন্ট স্পেশাল পুলিশ কমিশনার। বিশেষ পুলিশ কমিশনার পদে উনি সফল হবেন ঠিকই, কিন্তু পুলিশ কমিশনার হতে গেলে আরও কিছু অ্যাডিশনাল প্রতিভা বা ক্রিয়েটিভিটি থাকা দরকার, যেমন সংবাদ মাধ্যমের সঙ্গে সুসম্পর্ক, অনেকগুলি শক্তিকে একসাথে ভারসাম্য রক্ষা করে নিয়ে চলা। আর এই রকম একটা পরিস্থিতির সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক খুব বেশি করে থাকা দরকার। অথচ উনি কম কথা বলেন। উনি আপাদমস্তক ফোর্সের লোক, তাই কূটনীতিক তিনি কিন্তু নন। কিন্তু কলকাতা পুলিশ কমিশনার হতে গেলে একটু আধটু কূটনীতিক না হলে চলে না। আর বর্তমানে এমন একটা সিচুয়েশানে এই কূটনীতির প্রয়োজনটা খুব বেশি। কোন কাজটা অবিলম্বে করতে হবে আর কোন কাজটা রয়েছে করলেও চলবে, সেই বিচারটা খুব জরুরি। মনোজবাবুর মধ্যে কূটনৈতিক পারদর্শিতাটা একটু কম ছিল। মনোজবাবু ডিরেক্ট অ্যাক্টর, পরিচালক যেমন বলবেন তেমনই করবেন। উনি ম্যাডামের ভরসার অফিসার। তবে পুলিশ কমিশনারকে মাঝে মধ্যে পরিচালকের নির্দেশের অপেক্ষা না করেও সিদ্ধান্ত নিতে হয়। তবে সব সময় আবার নমনীয় হলেও চলবে না, তাহলে কিন্তু বিনীত গোয়েলের মতোই সমস্যায় পড়ে যেতে পারেন। 1998 থেকে 2024 পর্যন্ত সুদীর্ঘ 26 বছরে রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদ অতি দক্ষতা, অতি সাহসিকতা এবং সেই সঙ্গে সততার সঙ্গে সামলেছেন আজকের এই পুলিশ কমিশনার মনোজ কুমার বার্মা, যার মধ্যে রয়েছেন 1998-এ আইপিএস অফিসার থেকে শুরু করে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল, ইন্সপেক্টর অফ জেনারেল অফ ট্রাফিক ইন ওয়েস্ট বেঙ্গল, যেটাকে শর্ট ফর্মে বলা হয় আইজি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, যেটাকে আমরা শর্ট ফর্মে চিনি আইজিপি নামে, ফর দার্জিলিং। এই দার্জিলিংয়েই তিনি আইজিপি পদে দায়িত্ব সামলেছেন। আর সাম্প্রতিক রিসেন্ট 2024-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, যেটাকে আমরা চিনি এডিজি নামে, সেই পদও সামলেছেন। আর শেষ পর্যন্ত বর্তমানে তিনি হলেন কলকাতা পুলিশ কমিশনার তথা সিপি। 2024-এর 17ই সেপ্টেম্বর তিনি এই পদে অধিষ্ঠিত হন। এখন আমাদের চিন্তা, এখন আমাদের আশা, এখন আমাদের ভাবনা, তিনি এই পদ কতটা সাকসেসের সঙ্গে, সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারেন। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পূর্ববর্তী সময় থেকেই তিনি আস্থা বজায় রেখে আসছেন, সেই ভরসা কতটা, সেই বিশ্বাসযোগ্যতা কতটা, সেই নির্ভরশীলতার কতটা তিনি বজায় রাখতে সক্ষম হন। তো এই হলো সিপি তথা কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বার্মার ব্যক্তিগত জীবন এবং তার কর্মজীবন, তার সাফল্য, তার বেপরোয়াতা, তার সাহসিকতা, তার কৃতিত্ব, তার প্রতিভা, যাবতীয় পরিচয় আমরা সংক্ষেপে, বিস্তারিতভাবে, এলোমেলোভাবে বা সাজিয়ে গুছিয়েভাবে আমরা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম।
এবার আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। ইনফরমেটিভ হয়েছে কিনা কিংবা আরও কিছু ইনফরমেশন এর সঙ্গে যুক্ত করা দরকার কিনা সেটা আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, প্রয়োজনদের সাথে শেয়ার এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।